নমস্কার বন্ধুরা, যাদের দীর্ঘদিন ধরে সুগার আছে, অত্যাধিক হাই সুগার, সেক্ষেত্রে ভিডিওটা ঠিক তাদের জন্য তৈরি করা। আপনি যদি সেই ব্যক্তি হন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এবং যাদের সুগার সম্পর্কে আইডিয়া নেই তারাও ভিডিওটা দেখতে পারেন। অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সুগার আসলে কি? আমরা প্রতিদিন যে কার্বোহাইড্রেট খাবার খাই, সেই কার্বোহাইড্রেট খাবার আমাদের শরীরে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়। সেই গ্লুকোজ রক্তে মিশে যায় এবং ইনসুলিন তৈরি করে। ইনসুলিন কোথা থেকে তৈরি হয়? প্যানক্রিয়াস বলে আমাদের যে অর্গান আছে, তাকে স্টিমুলেট করলে ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে যে হার্ট আছে, হার্টকে চলতে গেলে শক্তি দরকার হয়। সেই শক্তির মধ্যে গ্লুকোজ হচ্ছে এক প্রকার শক্তি। সেই গ্লুকোজ তৈরি করে, যার ফলে হার্ট প্রতিনিয়ত পাম্প করে যাচ্ছে, রক্ত সরবরাহ করছে, আমরা জীবন স্বাভাবিকভাবে বেঁচে আছি। এটা হচ্ছে শরীরের প্রসেস। তাই সুগার অবশ্যই মানুষের শরীরে থাকতে হবে, কিন্তু কমে গেলে নয়, খুব বেড়ে গেলেও নয়, নর্মাল হলে খুব ভালো। এবার জানবো সুগার নর্মাল কত। মানব শরীরে সুগার 110 এমটি স্টমাকে, অর্থাৎ খালি পেটে, যেটাকে আমরা এফবিএস বলি, আর পিপিবিএস অর্থাৎ খাবার 2 ঘন্টা পর, সেটা 140। এটা হচ্ছে আমরা নর্মাল বলে থাকি। এর মধ্যে থাকলে তাহলে আপনার ঠিকঠাক আছে সুগার। এবার যারা দীর্ঘদিন ধরে কোনো টেস্ট করাননি, জানেন না, অজান্তেই আপনাদের ভুলে সুগার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, দীর্ঘদিন ধরে আপনার সুগার আছে, সুগার থেকে বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে গেছে, আপনাদের নার্ভাস সিস্টেম কমজোরি হয়ে গেছে, আপনাদের ভীষণ চোখের পাওয়ার কমিয়ে গেছে, ক্রিয়েটিনিন অর্থাৎ আপনাদের যে শরীরের মেন ছাঁকুনি হিসেবে কাজ করে কিডনি, তাকে অ্যাটাক করে দিয়েছে, বিভিন্ন আনুষঙ্গিক প্রবলেম চলে এসেছে, প্রেশার এসে গেছে, আপনারা হঠাৎ করে টেস্ট করিয়েছেন, ধরা পড়েছে। সেক্ষেত্রে আপনাদের কিছু বলার আছে। যদি কারো 500-র উপর সুগার থাকে, সেক্ষেত্রে মেডিসিন খাচ্ছেন, মেডিসিন কাজ হচ্ছে না, অর্থাৎ টাইপ 2 টাইপ 3 ডায়াবেটিক্স মেডিসিন হয়ে গেছে। সেক্ষেত্রে ডাক্তার যদি মনে করে যে ইনসুলিন নিতে হবে, তাহলে অবশ্যই ইনসুলিন আপনাকে ব্যবহার করতে হবে, সুগারকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সুগারের ফলে যে আপনার ক্ষতি হয়ে গেছে, কি কি ক্ষতি হতে পারে? প্রথম কথা হচ্ছে, সুগার বেশি দিন থাকার জন্যে আপনার শরীরে যে নার্ভাস সিস্টেম অর্থাৎ নার্ভ, তাকে কমজোরি করে দেওয়া। এবার নার্ভ যদি কমজোরি হয়ে যায় তাহলে কি হবে? আপনি ভালোভাবে হাঁটাচলা করতে পারবেন না, হাত পা কাঁপতে পারে, পায়ে ব্যথা বা যন্ত্রণা হতে পারে ইত্যাদি। আর কি করতে পারে সুগার? আপনার চোখের যে পাওয়ার, চোখকে অ্যাটাক করতে পারে, কম দেখতে পারেন। অত্যাধিক সুগার থাকার জন্য আপনার হাই প্রেশার হতে পারে। প্রেশার বলতে আমরা যেটা বুঝি, আমাদের মানব শরীরে রক্তের চাপটাকে বাড়ানো বা কমানো। যদি হাই প্রেশার হয় সেক্ষেত্রে রক্তের চাপ বেশি হবে, লো প্রেশার হলে রক্তের চাপ কম হবে, তার ইফেক্ট পড়তে পারে। সবথেকে মেন যে বাধা হয়ে দাঁড়ায় কিডনিটাকে অকেজো করে দিতে পারে। আপনার যদি অত্যাধিক পরিমাণে সুগার থেকে থাকে, সেক্ষেত্রে কী কী খাবার খাবেন না বা লাইফস্টাইল কীভাবে পরিবর্তন করবেন যার ফলে সুগারটাকে কন্ট্রোল করা যায়। দেখুন, যদি অত্যাধিক সুগার বেশি থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা এতদিন ডাক্তারের
পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে সুগার থেকে যে প্রবলেমগুলো এসেছে তারও আনুষঙ্গিক মেডিসিন খাচ্ছেন, অবশ্যই খেতে হবে, চেকআপের মধ্যে থাকতে হবে। খাওয়া দাওয়া বলতে যদি অত্যাধিক 500-600 উপর সুগার থাকে, সেক্ষেত্রে আপনাকে চিরদিনের জন্য সুগার জাতীয় খাবার যেরকম হচ্ছে চিনি খাওয়া যাবে না। যাদের অত্যাধিক পরিমাণ সুগার আছে, যাদের প্রচুর পরিমাণ সুগার আছে, তারা অবশ্যই চিনি থেকে অ্যাভয়েড করবেন, কারণ চিনি প্রচুর পরিমাণে সুগার স্পাইক করে। ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না, অত্যাধিক স্পাইসি বা তেল মশলাযুক্ত খাবার খাবেন না, এগুলো আপনার এমনি না খেলেই শরীরের পক্ষে ভালো। হাঁটাচলা করতে হবে যাতে আপনার অত্যাধিক সুগার বা গ্লুকোজটাকে বার্ন করা যায়, তাহলে অনেক শরীরের ক্যালোরিটা বার্ন হয়ে যাবে, সুগারটা কম থাকবে। অবশ্যই ঘুম পর্যাপ্ত পরিমাণে করতে হবে, না হলে টেনশান থাকলে, ঘুম যদি না হয় তাহলে টেনশান কাজ করবে, টেনশান থেকে আপনার সুগার কিন্তু কখনই কমবে না, এগুলো মাথায় রাখতে হবে। তার সাথে মেডিসিন তো আপনার চলছে, ইনসুলিন চলতে পারে। খাওয়া দাওয়ার কথা বললে অবশ্যই যদি আপনারা পারেন ডায়েটিশিয়ানের কাছ থেকে একটা চার্ট বা লিস্ট তৈরি করে নিতে পারেন, সারাদিনে কিরম কী খেতে হবে। যদি পারেন অবশ্যই অত্যাধিক পরিমাণে কার্বোহাইড্রেট খাবার খাবেন না, কম খাবেন। ফাস্টফুড বেকারি জাতীয় জিনিস সকালবেলা উঠে খাবেন না। যদি সকাল থেকে শুরু করি তাহলে লিকার চা চিনি ছাড়া একটুখানি খেতে পারেন। ঠিক বেলা 10টা-11টার দিকে যদি পারেন স্যালাড খান, গাজর শসা এসবের স্যালাড খান। অতএব ডাল খেতে পারেন, 1 বাটি ডাল খেতে পারেন। দুপুরের দিকে যারা অত্যাধিক ফুডি হয়, খেতে ভালোবাসে, সেক্ষেত্রে অত্যাধিক যারা ভাত খায় সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 75 গ্রাম চাল ভাত খাবেন, তার বেশি খাওয়া যাবে না, এগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। খেতে হবে, দেখুন কোনো খাবারই স্কিপ করা যাবে না, যে আমি খাবো না সুগার কমিয়ে দেবো এইভাবে হয় না। খেতে হবে আপনাকে, কিন্তু মেপে মেপে খেতে হবে, অল্প করে খেতে হবে। যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ খেয়ে যাবেন, সেটা করলে হবে না। প্রত্যেকটা খাবারই খাবেন কিন্তু পরিমাপ কম, যার ফলে সুগারটা অত্যাধিক স্পাইক করবে না। তার সাথে হাঁটা চলা, ঘুম, এইগুলো তো অবশ্যই। তার সাথে 2 মাস কি 3 মাস অন্তর অন্তর চেকআপ, এগুলো করলে অবশ্যই আপনারা অনেকটাই কন্ট্রোলে থাকবেন, এটা আমি আশা করি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন, লাইক করতে পারেন, এবং আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই আপনার মনের কথা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।